আওয়ামী লীগের অনুপস্থিতি, এইটা আসলে আপনি কি মনে করেন যে আওয়ামী লীগের যে অনুপস্থিতি এই জায়গাটা কে পূরণ করছে এই মুহূর্তে? না, এটা এককভাবে কেউই পূরণ করছে না। অবশ্যই আওয়ামী লীগের একটা সমর্থন আছে, যেটাকে আমি খুব বেশি সিগনিফিক্যান্ট আমরা মনে করি না, হয়তো 8-10% একটা থাকতে পারে, কিন্তু এটা অবশ্যই এবার ভাগ হয়ে যাবে এবং তারা হয়তো প্রার্থী বলি, দল বলি, কারণ আমি মনে করি যেটা প্রার্থী ভেদেই এই ভোটগুলো কিন্তু ভাগ হবে। যে এলাকায় যেভাবে প্রেজেন্ট করতে পারছেন এবং আসলে আওয়ামী লীগ যারা করেছেন, যারা এখনো দেশে আছেন, তারা যার কাছে সেফ ফিল করবেন তাদের কাছে আসলে ভোটগুলো একটা যাবে। টার্গেট থাকে না, আমি বলি একটা টার্গেট তো থাকে। এখন প্রশ্ন হলো যে জামাত এনসিপি যে জোট করেছে তাদের তো মানে এনসিপির ভোটের কোনো নাই আর কি, এর মধ্যে কোনো সমীক্ষা নেই যে তাদের ভোট কত পার্সেন্ট, বলা হচ্ছে 5-7%, কিন্তু অনেক সমীক্ষা হয়েছে তো, 5-7% হয়েছে যখন আমরা জোটের আগে আর কি আমরা দেখি জি সমীক্ষাগুলো। আমি বলছি ওইভাবে না কোনো নির্বাচনে জানে। আর প্রশ্ন হলো আপনার যে কোনো কিছু বাড়াবার জন্য টার্গেট পিপল থাকে, তো সেইটা আসলে কারা আপনাদের? আমাদের মানে ভোটের পার্সেন্টেজ বাড়ানোর ক্ষেত্রে না, আমরা আসলে কোন টাইপের মানুষগুলো? সেটাই বলছি। সবাই তো এনসিপি করবে না, জামাত করবে না। না, সেটাই বলছি যে বিষয়টা হচ্ছে যে এখনো যারা আনডিসাইডেড ছিল, আমরা কিন্তু গত প্রায় 6 মাস ধরে কথাটা বলছি। একদম যে প্রথম জরিপটা হয়েছিল সম্ভবত আমি ইনোভেশনের সম্ভবত, সেখানে কিন্তু তখন 60%-এর মতো মানুষ ছিল আনডিসাইডেড, 60%। সেখান থেকে কমতে কমতে মানে শেষ জরিপে আমি দেখলাম 15-17% এখন আনডিসাইডেড ছিলেন। তো এই আনডিসাইডেড মানুষগুলোকে কিন্তু আমরা তখনও টানার চেষ্টা করছি এবং এখনও করছি। সমস্যাটা হচ্ছে আমরা তো 300 আসনে নির্বাচন করছি না, আমাদের ভয়েসটা আসলে একদম মানে 300 আসনে করলে যেভাবে পৌঁছাতো মানুষের কাছে সেভাবে পৌঁছাচ্ছে না। কিন্তু প্রার্থীর ওয়াইজ এটা তো আপনার এলাকার ডাইনামিক অনুযায়ী আসলে কাজটা করতে হচ্ছে, তো সেদিকে কিন্তু আমাদের জাতীয় পর্যায়ের কথা বলছি, জাতীয় পর্যায়ে তরুণ যারা আনডিসাইডেড, এটাই আমাদের কিন্তু আনডিসাইডেড ভোটারগুলোকে আপনারা টার্গেট করছেন, ঠিক আছে। প্রশ্ন হলো আওয়ামী লীগের ভোটার আছে, বিএনপির ভোটার আছে, জামাতের ভোটার আছে, তো এখন প্রশ্ন হলো ওই জায়গাটা বলছিলাম যে আপনাদের সঙ্গে আদর্শিক নৈকট্য যাদের আছে, নিশ্চয়ই আপনাদের ভিন্ন ধারার কাউকে আপনারা আনবার জন্য কোনো প্রোগ্রাম বা কোনো প্রকল্প ঘোষণা করেন না? ভিন্ন ধারা বলতে 24-এর পরে ভিন্ন ধারার একটা রাজনৈতিক প্রজন্ম তো বের হয়েছে, এটা তো একদম মানে দৃশ্যমান। তো সেটার একটা অর্গানিক ভোট ব্যাংক তো আছে, যেটা আমাদের অলরেডি আছে। যে কোনো এলাকায় আমরা নির্বাচন করি বা না করি, আমাদের একটা অর্গানিক ভোট ব্যাংক আছে, সেটা ছোট হলেও আছে। তো সেটার সাথে যারা তরুণ এবং যারা আনডিসাইডেড এবং 24-এর পরে যারা এখনো মানে কিছুটা হলেও যারা 24-কে ধারণ করে, ওদের ভোটটা কিন্তু এনসিপিতেই আসবে। সেটা 5,000 হোক 50,000 হোক, এটা যে কোনো আসনেই। প্লাস আপনি যেহেতু আমরা যে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের কথা বলছিলাম, এই ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের কমিশনের কথা তো আমরা সেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিন্তু বলা শুরু করেছিল, রাজনৈতিক দলগুলো বলার আগেই। তারপর কিন্তু জাতীয় নাগরিক কমিটি বলেছে, আমরা পার্টি হওয়ার পর বলেছি। তো সুতরাং এই আমরা মানে একটা ঐক্যবদ্ধ জাতি গড়ার জন্য যা যা বলা দরকার বা যা যা করা দরকার, সেটা কিন্তু আমরা প্রকাশ করেছি। তো এটা ওই এলাকা ভিত্তিক আমার মনে হয় যে আমরা তরুণদের একটা ভালো সমর্থন পাবো এবং তরুণরা অনেক বেশি ফ্ল্যাকচুয়েট করে, কারণ আমাদের আলাদা কোনো ভোট ব্যাংক এখনো দেখা যায়নি, যেহেতু আগে আমরা নির্বাচনে অংশ নেইনি। জামাতের ভোট পাবে, বিএনপির ভোট পাবে, কিন্তু এনসিপির সংযোজনটা এটি কিন্তু 11 দলীয় জোটকে ওই তরুণ 24 এই মানে এই জিনিসগুলো যারা ধারণ করে তাদের ভোটটা কিন্তু এনে দেবে এবং এটা কিন্তু একটা বড় ডিসাইডিং ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। 43% যে ভোট আছে তরুণদের, 18 থেকে 37 বছর বয়সী, এটার মধ্যে কি পরিমাণে আপনারা আশা করছেন? কোনো আপনাদের কাছে জরিপ বা কোনো কিছু আছে কিনা? না, স্পেসিফিক কোনো জরিপ নেই, কিন্তু আমি শেষ জরিপেও দেখলাম যে তরুণরা এনসিপির প্রতি আগ্রহী। আমি মনে হয় এটা 7 দিন আগে দেখলাম একটা জরিপে, যে তারা এখনো এনসিপির প্রতি আগ্রহী, মানে আগ্রহের মাত্রাটা বাড়ছে। এটা একদম শেষ আগামী 4-5 দিনেও আরো বোঝা যাবে। আমাদের এটা হচ্ছে ইস্তেহার আমরা প্রকাশের আগে দেখেছিলাম, আমরা কিন্তু 3টা দলের মধ্যে সবার আগে আমরা ইস্তেহার প্রকাশ করেছি। তো এটার মধ্যে অবশ্যই একটা বিশ্লেষণ চলছে, চুলচারা বিশ্লেষণ তো হবেই, সবার মধ্যে কথাবার্তা চলছে। ডিপেন্ড করবে আগামী 4-5 দিনে আমরা আসলে কেমন করি। কিন্তু আমার মনে হয় যে আমাদের মূল ভোট ব্যাংকটা বা মূল আগ্রহের কেন্দ্রবিন্দুটা থাকবে তরুণদের উপরে এবং যারা 24 পরবর্তী যারা প্রথম ভোটার হয়েছেন তাদের দিকেই। তার মানে এখন পর্যন্ত আপনারা কনফিডেন্ট না আসলে কিভাবে আপনারা সরকারটা গঠন করবেন কি করবেন না কোনো বিষয় নিয়ে? না, আমরা তো অবশ্যই কনফিডেন্ট। আমরা তো সরকার, আপনার কথার মধ্যে এরকম আমি বলেছি যে আপনি আমাকে ভোট ব্যাংকের কথা জিজ্ঞেস করেন যে আমরা কোন ভোটারদেরকে আমরা টার্গেট। হ্যাঁ, আপনারা তো মানে আমাদের মূল টার্গেট অবশ্যই মানে তরুণ ভোটারদেরকে, এটাই আমাদের টার্গেট। কারণ আসলে যারা আগে ভোট দিয়েছেন তাদের একটা ব্যাংক অলরেডি তৈরি হয়ে গিয়েছে এবং যারা তরুণ ছিলেন এবং তারা যেহেতু অনেক বছর ধরে ভোট দেন, আমাদের মূল ভোট টার্গেটটা কিন্তু তারাই এবং প্রতিটা আসনেই কিন্তু এটা একটা ভূমিকা পালন করে। কি কারণে আপনার মনে হয় জামাত বা বিএনপিকে বাদ দিয়ে আপনাদের ভোট দেবে বা জামাত জোটকে ভোট দেবে? কারণ আমার মনে হচ্ছে যে আমাদের যে ইস্তেহার আছে, আমাদের গত মানে দল গঠনের পর থেকে যে কর্মসূচি আছে, যেগুলো আমরা অবশ্যই
জি 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 এনসিপির ইশতেহারের কথা বলছি। এগুলো আমরা মনে করি যে অনেক প্রোগ্রেসিভ, যেটা তরুণদেরকে আকৃষ্ট করেছে এবং এখনো করছে। এবং আমরা যখন বিভিন্ন নির্বাচনী আলোচনায় যাচ্ছি, কথাবার্তা যাচ্ছি, আমাদেরকে সব তরুণ, যতজন মুরব্বী আমাদেরকে প্রশ্ন করে তার চেয়ে তরুণরা বেশি প্রশ্ন করে। তরুণদের অন্তত জানার আগ্রহ আছে আমরা কি বলতে চাই, কি করতে চাই। এবং এখনো অনেকে হতাশ হয়েছে, আমরা জোট গঠনের পর অনেকে হতাশ হয়েছে। কিন্তু হতাশ হলেও আমি বিশ্বাস করি যে দিন শেষে অন্তত যেসব আসনে শাপলাকুলি আছে তারা সেটিকে ভোট দেবেন, যেসব আসনে শাপলাকুলি নেই আমরা কিন্তু এটা বলার চেষ্টা করছি যে এই জোটের যে সীমাবদ্ধতাটা আছে সেটা কিন্তু এনসিপি যুক্ত হওয়ার পরে আমরা এটাকে কমপ্লিমেন্ট করছি, আমরা সেগুলোকে কভার আপ করার চেষ্টা করব। আমরা এই আস্থাটা যদি অর্জন করতে পারি এই তরুণ ভোটগুলো ইনশাল্লাহ আমরা পাবো।